আসসালামু আলাইকুম। ভিডিওতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা দোতলা মাটির ঘর। আজ থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ বছর পূর্বে এরকম মাটির ঘর আমাদের কাপাসিয়া অঞ্চলে অনেক দেখা যেত। তবে বর্তমান সময়ে এ সকল মাটির ঘরের অস্তিত্ব খুবই কম আছে, বিশেষ করে দোতলা মাটির ঘর। এরম এখনও ব্যবহার উপযোগী থাকলেও বর্তমানে এখানে কেউ থাকছেন না। তো রুমে ঢুকতে প্রথমে যে জিনিসটা চোখে পড়েছিল সেটা হচ্ছে একটি কাঠের বক্স। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাল কাঠে তৈরি একটি মই বা সিঁড়ি। এই সিঁড়িটি দিয়েই ঘরের দোতলা যে স্তরটা আছে ওখানে ওঠা যায়। মাটির ঘরে দোতলা তৈরি করার জন্য উপরের যে মাচাটা আছে সেটা মূলত কাঠের তৈরি করা হয়। কাঠের তৈরি মাচার উপরে আরেকটা মাটির স্তর দেয়া হয়। সেখানেও বসবাস করার জন্য নিচের মতোই সুব্যবস্থা থাকে। তো মালিকপক্ষের অনুমতি নিয়ে আমি এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করেছি। মূলত উপরের পরিবেশটা কী রকম আছে সেটা দেখার খুব ইচ্ছে ছিল। Game over. Game over. ওয়াও! খুবই চমৎকার। উপরের যে স্তরটা আছে একদম সেম টু সেম নিচের স্তরের মতো। এখানেও আছে মোট ৬ টা জানালা আছে, ২ টা দরজা আছে এবং পূর্ব পাশে আছে একটা বারান্দা। এখানে একজন মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবেন, বসবাস করতে পারবেন। একদম নিচু জায়গা না। একটা মানুষ খুব সহজে এখানে চলাচল করার মতো একটা জায়গা। উপর এবং নিচ দেখতে একই রকম লাগে। খুবই সুন্দর। এটা অবশ্যই এখন পরিত্যক্ত বলা চলে। যেহেতু কেউ বসবাস করতেছেন না। তাই এখানে অনেক রকম ভাঙাচোরা অবস্থাও দেখা যায়। তবে উপর এবং নিচ সেম টু সেম দোতলা একটা বাড়ি।